Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty. তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 9:30 মতন বাজে। বিতোষক বেশ খানিকক্ষণ হয়েছে বেরিয়ে গেছে অফিসে, আর এখন আবার বাইরে একটুখানি মেঘ করছে। কালকে তো প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল। আমরা যখন বাড়ি থেকে অ্যাক্রোপলিস হেঁটে গেছি মানে তাকাতে পারছি না, এত রোদ, চোখ ঝলসে যাচ্ছিল। কিন্তু আজকে আবার দেখছি এখন সকাল থেকে একটুখানি মেঘলা। এখন কলকাতার ওয়েদার বোঝাই যায় না, কবে বৃষ্টি, কবে রোদ, কবে কি, সবসময় কিছু না কিছু একটা উল্টোপাল্টা হয়। এখন আই গেস সবখানি হয়তো ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে দেখি, আজকে একটুখানি বেরোনোর প্ল্যান আছে। গতকালের ব্লগেও বলেছিলাম তোমাদের, যদি বেরিয়ে থাকি তাহলে সেটা অলরেডি তোমরা থাম্বনেইলে দেখেছো। যদি না বেরিয়ে থাকি তাহলে ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে 2:30 আর আমার স্নান হয়ে গেছে। এখন গিয়ে খাওয়া দাওয়া করবো। আজকে না আমার সকাল থেকে এত মাথাটা ধরেছিল যে আমি জানি না কেন, সকালবেলা ঘুম থেকে উঠেই মাথার, তারপরে ঘাড়ের এইখানটা প্রচণ্ড ব্যথা করছিল। তারপরে এখন ঠিক হয়ে গেছে, এখন আর অসুবিধা নেই। সকালের দিকটা খুব করছিল। তারপরে গতকালের ব্লগ, মানে মায়ের জন্মদিনের যে ব্লগটা তোমরা দেখেছো, সেটাও অনেকটা বড় ছিল। সেটাকে এডিট করলাম, সেটা এডিট করতে অনেক টাইম গেল। তারপরে মায়ের সাথে কথা বললাম, বিছানা তুললাম, স্নান করলাম, এসব করলাম। তো সেই জন্য আজকে একটুখানি দেরি হয়ে গেছে। এনিওয়েজ এখন যাই, গিয়ে লাঞ্চ করে নিই। হয়তো দীপ্তা আর পাপা খেয়ে নিয়েছে, কারণ দীপ্তা একটু আগে খায়, ওর ওষুধ খাওয়া থাকে, তো পাপা ওর সাথে খেয়ে নেয়। তো যাই, গিয়ে এখন লাঞ্চটা করে নিই। আজ আমি খাবো হচ্ছে রুটি, আর এখানে রয়েছে হচ্ছে পনিরের কোফতা, আর এটা হচ্ছে একটা স্যালাড, স্পেশাল স্যালাড, রেসিপি বাই পাপা। আমাদের সিক্রেট বলা যাবে না, ওই যাই হোক হলো। এখানে হচ্ছে 1 বাটি ডাল, খেয়ে নিই। দীপ্তার খাওয়া হয়ে গেছে। এখানে এখন আমাদের বিয়ের ভিডিও চালানো হয়েছে ল্যাপটপে। এই যে মানি, জয়শ্রী আর আমরা 3 জন দেখছি।
ও ভাবতে পারেন যে এতদিন ধরে করবো এটা। হ্যাঁ সেটাই সবচেয়ে বেশি লাভ হয়েছে না এতদিন ধরে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, ওই 7:15 মতন বাজে। আর আজকে আমি আর জয়শ্রীদি ভেবেছিলাম একটু বেরোবো, তোমাদের বললাম। তারপরে সে বিয়ের ভিডিও দেখতে গিয়ে পুরো মানে বিয়ের ভিডিওতে অ্যাটলিস্ট 3-4 ঘন্টা তো লেগেই যায় পুরো ভিডিওটা দেখা। তো সেই করতে গিয়ে এখন 7টা বেজে গেছে, এখন আর বেরোনো যাবে না। যেখানে যাব ভেবেছিলাম সেখানে আর এত বেলায় গিয়ে কোনো লাভ নেই, সেজন্য এখন ওটাকে স্কিপ করছি। কালকে যাব, ইচ্ছা আছে। এখন আপাতত একটুখানি ছোলা সেদ্ধ খাচ্ছি, খিদে পেয়ে গেছে। তো হ্যাঁ, আজকে আমার ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু বিয়ের ভিডিও দেখতে বসে আর যাওয়া হয়নি। আজকে বাবার বাইক নিয়ে যেতে হবে। কেন, তোমার বাইকে কি হয়েছে? ডবল স্ট্যান্ডের দ্বিতীয় স্প্রিংটাও কোথায় একটা উঠে গেল। যেমন তেমন করে স্ট্যান্ড লাগানো যাচ্ছে, স্ট্যান্ড থেকে নামালে স্ট্যান্ড নেমেই থাকবে, আর উঠবে না উপরে। তাহলে গাড়িটা দাঁড় করালে কি করে এখন? সিঙ্গেল স্ট্যান্ডে না, না ডবল স্ট্যান্ডে দাঁড় করানো যাচ্ছে তো। আচ্ছা, ওটা নেমে থাকবে। হ্যাঁ, তোলা যাবে না। হ্যাঁ। ও, ওদেরকে খবর দিয়েছিস? এক্ষুনি তো আসলাম, এক্ষুনি তো দেখলাম। কখন দেখলি? এক্ষুনি দেখেছে। ওকে, সো এখন বাজে হচ্ছে রাত্রি 11:30, আর আমি তোমাদেরকে একটা শাড়ি দেখাবো, যে শাড়িটা আমাকে পুজোতে একজন গিফট করেছে। তো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আজকেই পেয়েছি ইনফ্যাক্ট শাড়িটা হাতে। তো শাড়িটা খুবই সুন্দর। এটা হচ্ছে তোমার হ্যান্ড ব্লক মাহেশ্বরী। সো আমার এরকম শাড়ি এমনিতে নেই, যদিও কয়েক বছর আগে মা আমাকে একটা শাড়ি দিয়েছিল ব্ল্যাক কালার, যেহেতু ব্ল্যাক আমার ফেভারিট কালার, সেজন্য মায়ের কাছে একটা মায়ের মাহেশ্বরী ছিল, তো সেটা মা আমাকে দিয়েছিল। তো এটাও মাহেশ্বরী, কিন্তু এটা হ্যান্ড ব্লক মাহেশ্বরী। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। বডিটা হচ্ছে এরকম, আই গেস দেখতে পাচ্ছ, এরকম বেসটা না একদম রাস্ট কালার যেটা হয় সেই কালার, তার উপরে এরকম ভাবে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে পুরো শাড়িটাতে, বডিতে এই যে এরকম এইভাবে। আর তার সঙ্গে পার যাচ্ছে হচ্ছে এইভাবে, এই যে এরকম ভাবে পাটটা গেছে। পাটটা রয়েছে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে, নিচে একটুখানি জরি টাইপের দেওয়া, এই যে এরকম। তো আমার মায়ের যে মানে মা যে আমাকে শাড়িটা দিয়েছে সেটা হচ্ছে পুরো ব্ল্যাক, তার ভেতরে বডিতে এরকম কাজ করা, আর পাড়েও এরকম হালকা জরির একটা পাড় টাইপের রয়েছে, এরকমই টাইপের, খালি এটা হ্যান্ড ব্লক, কারণ ভেতরে এরকম পুরো ব্লক ব্লক পেন্টিং করা রয়েছে হ্যান্ড ব্লক, তো সেই জন্য এটার নাম হ্যান্ড ব্লক মাহেশ্বরী। সো এরকম। আর তোমাদেরকে দেখাচ্ছি আমি হচ্ছে আঁচলটা। আঁচলটা ওই পাড়ের সঙ্গে না, আঁচলটা একটু অন্যরকম, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে আঁচল, এরকম। আঁচলটার বেসটা একটু অফ হোয়াইটের মধ্যে রয়েছে, তার মধ্যে ব্ল্যাক দিয়ে করা একটু কলমকারী প্যাটার্নে। এই যে এটা হচ্ছে আঁচল, এরকম যেরকম কলমকারী পেন্টিং গুলো থাকে না কলমকারী, সেইটা করা রয়েছে আঁচলে, এই যে এইভাবে রয়েছে। আর তার সঙ্গে আঁচলেরও একটু পাড় রয়েছে, এই যে এরকম এইভাবে গেছে। তো হোপফুলি আমি ঠিক করে দেখাতে পারলাম, কারণ আমি অত না শাড়ির ইয়ে বুঝতে পারি না। তো এটা হ্যান্ড ব্লক মাহেশ্বরী, সেটাও আমি যে আমাকে দিয়েছে তার থেকে আমি জেনে নিয়েছি যে এক্স্যাক্টলি কি শাড়ি। তো সেই জন্য হোপফুলি আমি ঠিকঠাক করে তোমাদেরকে দেখাতে পারলাম। শাড়িটা ভীষণই সুন্দর, অ্যান্ড অলসো আমার এরকম শাড়ি একদমই নেই, তো সেই কারণে আমার মানে আরো ভালো লেগেছে। আর আমি একটু পার্সোনালি একটু নরম শাড়ি, গায়ের সাথে লেগে থাকা শাড়ি বেশি পছন্দ করি, ওটাতেই আমি পার্সোনালি খুব কমফোর্টেবলি পরতে পারি। কারণ একটু খড়খড়ে বা এক একটা শাড়ি হয় না একটু শক্ত টাইপের, ওগুলো আমার জন্য খুব একটা কমফোর্টেবল হয় না। তো সেই জন্য একটু গায়ের সাথে লেগে থাকা শাড়ি হলে আমার ভালো লাগে, যার জন্য আমি একটুখানি হ্যান্ডলুম, খাদি, সফট ঢাকাই
এইগুলোকে একটু বেশি প্রেফার করি, বা শিফন হয়তো হলো, এগুলোকে একটু বেশি প্রেফার করি। তো সেখানে এইটাও ওরকমই, এটাও আমার গায়ের সাথে লেগে থাকার মতন। অ্যান্ড অলসো আমি ভাবলাম যে এটাকে আমি দুর্গাপুজোতে যদি অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য পরি তো পরতে পারি। এটার ভেতরে ব্লাউজ পিস রয়েছে, কিন্তু আমি সেই ব্লাউজ পিসটা কাটবো না, কারণ আমি ইউজুয়ালি শাড়ির ব্লাউজ পিস কাটি না। এই যে ব্লাউজ পিসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ব্লাউজ পিস। এই যে এই অফ হোয়াইটের মধ্যে ব্ল্যাক দিয়ে এইভাবে গেছে, একটা কন্ট্রাস্ট, যেহেতু বডিটা শাড়ির পুরোই রাস্ট কালার, তো সেই জন্য ব্লাউজ পিসটাকে অফ হোয়াইটের মধ্যে দিয়েছে। কিন্তু আমি ইউজুয়ালি কোনো শাড়িরই যদি মানে রানিংয়ে ব্লাউজ পিস থাকে আমি একদমই কাটি না, কারণ আমার না অনেক সময় শাড়ি ছোট হয়ে যায়, তো তখন মুশকিল হয়, সেইটাকে অ্যাভয়েড করার জন্য আমি কাটি না। তার থেকে মানে ব্লাউজ পিস শুদ্ধই আমি শাড়িটা পরি। আমি খুব সুন্দর ভাঁজ করলাম বাই দ্য ওয়ে, শাড়িটা ভাঁজই হয়নি, পরে করছি ঠিক করে। তো আমার কি হয়, শাড়ি ছোট হয়ে যায় অনেক সময়, তো সেই জন্য যদি রানিংয়ে ব্লাউজ পিস থাকে যেটা না কাটলেও চলবে, এক একটা শাড়ির থাকে না যে ব্লাউজ পিসের জায়গাটা ডিফাইন করে দেওয়া থাকে, মাঝখানে একটা মানে সেপারেট থাকেই, তোমাকে কাটতেই হবে, সেটা হলে আলাদা। বাট এইগুলোর মতন যেগুলো রানিংয়ে রয়েছে সেখানে আর আমি ব্লাউজ পিস কাটি না, কারণ আমি ইউজুয়ালি শাড়ির সাথে ম্যাচিং করে সেভাবে ব্লাউজ পরি না, আমি ওই মিক্স অ্যান্ড ম্যাচ এরকম করেই পরি। তো এটা আমি ভেবেছি কালো দিয়ে পরবো, তাহলে বেটার লাগবে, এটা আমার মনে হয়েছে। তাছাড়া আমার আরও কয়েকটা ব্লাউজ আছে অন্যান্য কম্বিনেশনে, সেটা দিয়েও আমি এটা পরতে পারি। একটা অফ হোয়াইট ব্লাউজও আছে আমার, সেটাও মেবি পরতে পারি, দেখা যাক। বাট হাই চান্স যে আমি এটা ব্ল্যাক দিয়ে পরবো, বিকজ again black is my favorite color and black blouse দিয়ে I think সব শাড়ি পরা যায়। তো দেখা যাক, সেটা যখন পরবো তখন তো দেখতেই পাবে তোমরা, তোমাদেরকে তো দেখাবোই। বাট হ্যাঁ, শাড়িটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড ইয়া, সো এইটা ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আজকে সন্ধেবেলায় আমি পেয়েছি, তো সেই জন্য তখন আমি মানে তার আগে জানতাম না যে পাবো, হঠাৎ করেই প্রাপ্তি। তো এবারে আমার ইনফ্যাক্ট দুর্গাপুজোতে ইয়ে হয়নি, মানে জামা একটাও হয়নি, মানে একটা কিচ্ছু আমি কিনিনি এবারে, কিন্তু শাড়ি হয়ে গেছে 4টে প্র্যাকটিক্যালি। কারণ একটা আমাদের লাস্ট অ্যানিভার্সারিতে বিতোষকা একটা খুব সুন্দর শাড়ি দিয়েছিল ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে, যারা ওই ব্লগটা দেখেছো তারা জানো, ওটাও ব্ল্যাক কালারের মধ্যে কপার দিয়ে ভেতরে কাজ করে, ইটস এ বিউটিফুল শাড়ি, ওইটা রয়েছে। তাছাড়া এটা একটা হলো, সেদিনকে তোমাদেরকে একটা শিফন দেখালাম যেটা মেরুন কালারের, 2-3 দিন আগেই, ওইটা একটা হলো। আর একটা আমি ওই সন্তোষ কাকুর কাছে শাড়ি কিনতে গেছিলাম, আমি আর মা, যারা দেখেছো তারা জানো ব্লগগুলো, তো সেখান থেকে আমি একটা শাড়ি কিনেছিলাম, যেটা তোমাদেরকে বলেওছি যে ওটা পরে আমি দশমীতে ঠাকুরকে সিঁদুর দেবো। তো সেই জন্য একটু ওই লাল সাদা কম্বিনেশনে একটা সফট ঢাকাই কিনেছি, তো ওইটা একটা রয়েছে। তো টোটাল 4টে, ওটা ধরো দশমীতে সিঁদুর দেবো, এটা পরে যদি অষ্টমীতে অঞ্জলি দিই যদি, কারণ আমার প্ল্যান যে কোনো সময় চেঞ্জ হতে পারে। বাট হ্যাঁ, এখন আমি টেন্টেটিভ এটা ধরে রেখেছি যে অষ্টমীতে হয়তো এটা পরে অঞ্জলি দেবো, কারণ আমি না শাড়ি পরে ঠাকুর দেখতে যেতে পারি না, আমি ওই হাঁটতে পারি না, তো শাড়ি পরে ঠিক করে অনেক সময় মানে একটু বেশি সময় হয়ে গেলে আমার তখন একটু অসুবিধা হয়। তো তখন বিতোষক খুব রাগারাগি করে, কেন শাড়ি পরে আসলে, কেন এ করছো, ওইসব কে পুজোর সময় অত ঝামেলা শুনতে যাবে। সেই জন্য আমি শাড়ি পরে এমনি বেরোই না, কোথাও পাপাদের সাথে গাড়ি টাড়ি করে গেলাম বা ক্যাবে করে হয়তো যাচ্ছি আসছি, তাহলেই আমি যদি শাড়ি পরি তো পরি, না হলে পরি না। তো সেই জন্য ঠাকুর দেখা স্পেশালি, যেটা শাড়ি পরে তো আমার পক্ষে বেরোনোই পসিবল না, তো সেই জন্য শুধু ঠাকুরকে সিঁদুর দেওয়ার সময় শাড়ি পরবো, ওই যেটা বললাম লাল সাদা কম্বিনেশনে সফট ঢাকাই যেটা, সেটা। এটা ভাবছি অষ্টমীতে অঞ্জলি দেওয়ার সময় একটা তো শাড়ি পরবো, তো এটা ভাবছি। অন্য সময় পরতে পারি, বাট হাই চান্স যে আমি এটা অষ্টমীতে পরে অঞ্জলি দেবো। অ্যান্ড লাল যেটা মানে মারুন যেটা 2 দিন আগে দেখালাম না, কালকে দেখালাম, কবে জানো, সেইটা কাল না পরশুদিন, কালকে তো মায়ের জন্মদিন ছিল, পরশুদিনকে দেখিয়েছিলাম, সেইটা এর মধ্যে কোনো একটা টাইমে পরলে পরবো। আর একটা হচ্ছে যে বিতোষক যে শাড়িটা দিয়েছে, যেটা একটু এক্সপেন্সিভও, এটা 17,000 ওই শাড়িটার দাম, তো ওটা তো এমনি ভ্যালু করে পরতে পারবো না। ওটা আমি অ্যাকচুয়ালি রিজার্ভে রেখেছি, যে ডিসেম্বরে আমাদের একটা বিয়ে আছে,
তো সেটাতে ওটা পরবো ভেবে রেখেছি, সেজন্য ওটা একটু রিজার্ভে আছে, কিন্তু মেবি ওটা আমি নবমীর দিনকে পরলেও পরতে পারি শাড়িটা। কিন্তু মজার কথা হচ্ছে এই 4টে শাড়ির মধ্যে একটা শাড়িরও আমার এখনো ফলস পিকও হয়নি। আর ওই বিতোষকের দেওয়া শাড়িটাতে এখন আমি আর মানি আমরা দেখছিলাম শাড়িটা, তো রিয়েলাইজ করলাম যে ওর আঁচলে নেট বসাতে হবে, না হলে ওটা টান লেগে যেতে পারে। তো সেটা অ্যাকচুয়ালি ও দিয়েছে, ওইভাবেই প্যাক করে রাখা ছিল খাটের ভেতরে। আজকে ওই ফলস পিকো করতে দেবো বলে বের করলাম যে শাড়িটা কত বড়, ওর ভেতরে ব্লাউজ পিস আছে কিনা এগুলো দেখার জন্য। তো দেখলাম যে হ্যাঁ ব্লাউজ পিস তো আছে, কিন্তু ওইটার ব্লাউজ পিসটা কাটতে হবে, কারণ রানিংয়ে নেই, সেপারেট রয়েছে, তো সেজন্য ওটা কাটতে হবে। তখন রিয়েলাইজ করলাম যে আঁচলে, ইনফ্যাক্ট জয়শ্রীদি বললো যে আঁচলে নেট লাগাতে হবে, আমাদের মাথা খেয়াল হয়নি। তো সেটার জন্য আমাকে ওটাকে আবার দোকানে নিয়ে যেতে হবে নেটটা লাগাতে, না হলে শাড়িটা নষ্ট হয়ে যাবে। তো ওটা যদি পুজোর মধ্যে নেট ফেট লেগে আসে তাহলে, না হলে আমি ওটাকে অ্যাকচুয়ালি ডিসেম্বরের জন্য ধরে রেখেছি। আমার কোনো তাড়া নেই, ওটা খুবই একটা ভালো দামি শাড়ি, তো আমি কোনোভাবেই ওটা নিয়ে কোনো চান্স নিতে চাই না। ঠিক আছে, দোকানে আমি দেবো, দিয়ে আমি বলবো নেট লাগাতে, যদি পুজোর আগে দিতে পারে ভালো, আর যদি ইন কেস ওরা বলে যে না এর মধ্যে হবে না, তো ঠিক আছে, ইটস ফাইন, আই ডোন্ট হ্যাভ এনি রাশ যে ওটাকে আমাকে এর মধ্যেই লাগবে। তো আমি ডিসেম্বর ওটাকে ধরে রেখেছি, অ্যান্ড আমার ইচ্ছা যে ডিসেম্বরের বিয়ে বাড়ি যেটা আমাদের আছে সেখানে ওটা পরা। তো যদি আমি পুজোর মধ্যে পাই তাহলে ভিতরে এসে গেছে, আমি বলছি আয় আয়, লজ্জা পেয়ে চলে গেল। বলছে কি লজ্জা লাগে, ক্যামেরার সামনে আসতে চায় না, অনেক কষ্টে সৃষ্টে ওর সামনে আমি ক্যামেরা ধরি, মানে অনেক ট্রেনিং দিয়ে দিয়ে ওকে একটুখানি ক্যামেরা রেডি তাও একটু একটু করেছি, আসতেই যায় না ক্যামেরার সামনে, তাই এখন এসে গেছে। আমি বলছি আসো আসো আয় আয়, তো বলছে না লজ্জা লাগে বলে পালিয়ে গেল। যাই হোক, তো যদি পুজোর মধ্যে শাড়িটা রেডি হয় তাহলে আমি শাড়িটা হয়তো নবমীর দিনকে পরতে পারি, কারণ ওটা এত গর্জাস শাড়ি, ওটা নবমীর জন্য পারফেক্ট। বাট অ্যাগেন ওই শাড়ি পরে ঠাকুর দেখতে যাওয়া পসিবলই না আমার পক্ষে। সো ইয়া, দ্যাটস দ্য প্ল্যান। বাট এই 4টে শাড়ির মধ্যে অ্যাটলিস্ট 3টে শাড়ি, বাকি 3টে শাড়ি তো আমাকে ফলস পিকো করতে হবে, তো পাপাকে দেবো, পাপাকে ওগুলো ফলস পিকো করিয়ে নিয়ে আসবে। ইয়া, সো দ্যাটস দ্য স্টোরি। এনিওয়েজ, সো এই শাড়িটা তোমাদের কেমন লাগলো আমাকে বলো। আই গেস তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারলাম, তোমরা বুঝলে, আমি জানি না কি বুঝলে, বা শাড়িটা ভালো দেখতে, সুন্দর দেখতে, আমার পছন্দ হয়েছে শাড়িটা বেশ। দেখো এরকম মতো আমার তো বেশ ভালো লেগেছে, একটু ডার্ক কালারও আছে, তো ভালোই লাগে, পুজোর সময় বেশ পরলে ভালোই লাগবে দেখতে। এই যে এরকম এরকম রয়েছে পুরো শাড়িটা, তো পরলে তখন তো তোমাদের ছবি ছাড়া দেখাবোই। বাট ইয়া, কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে বলো যে শাড়িটা কেমন লাগলো। পুজোর জিনিসপত্র দেখাতে সবসময় ভালো লাগে। আর আমি যখন ছোট ছিলাম না, তখন আমাদের নিজেদের বাড়ি ছিল, তো মানে এখন যেখানে আমাদের লেক টাউনের ফ্ল্যাট হয়ে গেছে, সেখানেই আগে আমাদের নিজেদের বাড়ি ছিল, পুরনো বাড়ি। তো ওখানে না আমাদের বাড়িতে প্রচুর ভাড়াটে ছিল, মানে বাড়ি ভর্তি ভাড়াটে ছিল। তো আর তাদের সাথে এতটাই আমাদের মানে কানেকশন ছিল যে ফিলই হতো না, মানে আমি তো ছোটবেলায় বুঝতামই না যে এরা আচ্ছা এরা আলাদা লোক, মানে সবসময়। আর ভাড়াটে মানে ওরকম না যে যে যার নিজের ঘরে, আমাদের একটা লম্বা বারান্দা ছিল, সবাই ওখানে থাকতো। আমার আম্মা মানে আমার ঠাকুমার ঘরে সবাই বিকেলে আসা, গল্প করা, প্র্যাকটিক্যালি সারা দিনই কেউ না কেউ আমাদের ওখানে রয়েছে। তো আমাদের বাড়ি ভর্তি ভাড়াটে ছিল, আর তাদের সবার সঙ্গে আমাদের খুব কোঅর্ডিয়াল রিলেশন ছিল। তো তার মধ্যে না দুটো দাদু ছিল, যাদেরকে আমি বড় দাদু আর ছোট দাদু বলে রাখতাম। আই ডোন্ট নো ইফ আই হ্যাভ সেড দিস স্টোরি বিফোর, বাট হয়তো কখনো বলেছি। দুটো দাদু ছিল, বড় দাদু আর ছোট দাদু বলে আমি ডাকতাম। তো ওদের মানে ওরা আমাদের বাড়িতে থাকতো। অ্যান্ড আমি সেই ছোট থেকেই আমার এটা অভ্যেস যে পুজোর সময় নতুন জামা যখন হতো তখন একটা করে জামা পরবো আর দৌড়ে বড়দাদুদের ঘরে যাব, গিয়ে এরকম গোল গোল ঘুরে ঘুরে এদিক ওদিক করে জামাটা দেখাবো, এরকম এরকম করে সব দেখাবো। ছোটবেলায় আমি বেশি প্যান্ট শার্টই পরতাম, তো সেগুলোকে ভালো করে দেখাবো, ঘুরে 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 পুরো ইন ডিটেল দেখাবো, আবার দৌড়ে আসবো, আবার আরেকটা জামা পরবো, আবার দৌড়াবো। আর ছোটবেলায় 8টা 10টা করে জামা হতো, তো
তো সেগুলো সব কটা গিয়ে গিয়ে বড়দাদু ছোটদাদুকে এটলিস্ট দেখাবোই, মানে এটা একদম একটা ম্যান্ডেটারি সিস্টেম ছিল পুজোর আগে, বা শুধু পুজো নয়, পুজো হোক, বার্থডে হোক, কি যে কোনো কিছু, যখনই নতুন জামা কাপড় হতো আমার, আমি দৌড়ে গিয়ে বড়দাদু ছোটদাদুকে দেখাতাম। এটা একটা মানে ইট ওয়াজ লাইক আ রিচুয়াল বলতে পারো আমার জন্য, যে গিয়ে তো ওই জিনিসটা আমি এখনো কোথাও গিয়ে মিস করি, যে ওরকম গিয়ে দেখাতাম ওদেরকে। ওটা মজা লাগে না, ছোটবেলায় এরকম নতুন জামা পরে গিয়ে এরকম ভালো করে তুমি দেখাচ্ছ, আর ওরা সব কটা জামা কাপড় খুব ইগারলি দেখতো, বা খুব সুন্দর লাগছে মনা, খুব ভালো লাগছে, এরকম করে ওরা আমাকে মনা বলে রাখতো, যে মনা খুব ভালো লাগছে, বা কি সুন্দর লাগছে, এই জামাটা বেশি ভালো হয়েছে, এরকম বলতো। তো হ্যাঁ, তখন ওরকম ছিল। সো ইয়া, সেই জিনিসটা তো এখন মিস করি ডেফিনেটলি, বাট ঠিক আছে, তোমাদেরকেও দেখিয়েই দিই। তো আমাকে বললো যে এটা কমেন্ট সেকশনে যে কেমন লাগলো। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে হোপফুলি, আজকে যেখানে যাব ভেবেছিলাম সেটা হয়তো কালকে হোপফুলি যাব, ইচ্ছা তো আছে আমার 98%। দেখা যাক, আজকে যেমন বিয়ের ভিডিও দেখতে গিয়েই আমাদের মানে সন্ধ্যে 7টা বেজে গেছে, তখন আর যাওয়া পসিবল না, তো জন্য ক্যান্সেল হলো। কালকে দেখি আমার ইচ্ছা আছে যে খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে যাওয়া। অ্যাকচুয়ালি জয়শ্রীদিদের একটুখানি দুপুরে শোয়ার অভ্যেস, আমার যেমন দুপুরে ঘুমাবার অভ্যেস নেই, মাঝে মধ্যে এক একদিন ঘুমিয়ে পড়ি। তো কালকে আমি বলেছি যে না শুয়ে আমরা যাব, তো দেখা যাক, যদি যাই তোমরা তো দেখতেই পাবে কালকের ব্লগে। এনিওয়েজ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.